বাইরে যারা আছেন সকলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই এখানে জায়গা কম, তো আপনারা ওই যেখানে রান্না হচ্ছে প্রসাদ ওখানে বসতে পারেন। আর বাইরে যারা আছে তারা চেষ্টা করবেন এই কিছুক্ষণ হরিকথাতে মনোযোগ দিয়ে। ওই যে একটা গল্প বলি, 25 টাকা 50 টাকা আর 75 আর 100 টাকার পুতুল। কে কে জানো গল্পটা? অনেকেই জানেন। তো এটা বলার উদ্দেশ্য এটাই, মানে একটা বাচ্চা ছেলে নিয়ে গেছে গাজন দেখতে। তো ছেলেটা বলছে পুতুল নেবো, তার বাচ্চাটা। তো পুতুল 4টা পুতুল টাঙানো আছে, একটা 25, একটা 50, একটা 75, একটা 100। 4টা পুতুলে দেখতে একই রকম, কিন্তু দাম আলাদা আলাদা। বলছি এটা কি রকম? একই তো। বলছে না, ফারাক আছে। কি না, 25 টাকার পুতুলে কোনো কাজ নেই, দুটো কানে যাওয়া আছে, মানে বন্ধ। তার মানে যারা শ্রোতা তারা কিছু আছে, তারা বন্ধ, তারা বসে আছে কিন্তু শুনে না, মানে 25 টাকার পুতুল। আর 50 টাকার পুতুল একটা কান খোলা আছে আর একটা বন্ধ, মানে এক কানে ঢুকলো বন্ধ হয়ে গেল, আর বাইরে বেরোবেন না, কানটা বললো। মানে এটা 50 টাকার পুতুল। আর 75 টাকার পুতুলটা কেমন? এক কানে ঢুকলো, শুনলো, এক কানে বেরিয়ে গেল। ঘরে যে বলছে খুব সুন্দর পাঠ হলো, তবু এত সুন্দর পাঠ হলো না। বলছি কি পাঠ? বলছি দারুণ দারুণ, তুমি গেলে না? বলছি বলো কি পাঠটা দিল? বলছি সে বলার নয়, এত সুন্দর পাঠ। কি বললো সেটা তো বলো। তা তো জানি না। কারণ এক কানে শুনেছি, এক কানে বেরিয়ে গেল। 75 টাকার পুতুল। আর 100 টাকার পুতুল কি? দুটা কান ছেঁদা ভিতরে, এক কানে ঢুকলো, ভিতরে গেল। সেটা চিন্তা করলো যে প্রভু যেটা বললেন সত্যি না মিথ্যা, নিজে সেটা ধ্যান করলো। তারপরে আরেকটা বেরোলো, মানে সবাইকে বলছে ওই কথা, সবাইকে শুনে। তারপরে সে হচ্ছে 100 টাকার পুতুল। তো আমি অনুরোধ করবো আপনারা কিছুক্ষণের জন্য 100 টাকার পুতুলে শুনবেন, এবং মোবাইলগুলো একটু সাইলেন্স করে রাখলে ভালো হয়। যদি কারো এমার্জেন্সি থাকে বাইরে গিয়ে বলবে। নমো ভগবতে, আমার সাথে সবাই বলুন, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো এখানে আমাদের আপনারা গত 15 তারিখে আমাদের অমিত প্রভুর ছেলের বিয়ে হয়েছিল। সেখানে যারা ছিলেন শুনেছিলেন রুক্মিণী হরণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রুক্মিণীকে হরণ করে নিয়ে গেছিল যুদ্ধের সবকে পরাজিত করে। তো আজকে এটা বিয়ে ঘরে উপলক্ষে হচ্ছে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে উষা অনিরুদ্ধ হরণ। অনেকে হরণ না, একটা মিলন। অনিরুদ্ধকে যেমন বাপকে রুক্মিণীকে হরণ করে নিয়ে এসেছিল, আর অনিরুদ্ধকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল উষা। খুব সুন্দর কাহিনী, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মাঝে মাঝে আমি কিন্তু প্রশ্ন করবো, মানে শুনছেন কি না জানেন। তো আর একটা কথা বলি, এখানে দেখুন আমাদের কৃষ্ণকৃপাপ্রভু সবাইকে বলেছে, প্লাস গ্রুপে দেওয়া হয়েছিল। দেখছি যারা কিন্তু বর্ধমান, শেয়ার বাজার, দূরে দূরে তারাই চলে এসছে সময়। আর যারা ঠায়ের পড়া গঙ্গা পায়, যারা সামনে সামনে এই সামনে বাড়ি, তারা আসছে 11টা 11:30টায়। তো আমাদের ডিসাইপ্লিন, ইংরেজিতে ডিসাইপ্লিন মানে কি? ডিসিপ্লিন। ডিসিপ্লিন, যদি ডিসিপ্লিন না থাকে সে কোনোদিন এই পথে ভক্তি পথে আসতে পারবে না। প্রথম কাজ হচ্ছে ডিসিপ্লিন, তবেই সে ডিসাইপ্লিন। আমার যেটাই টাইম দেওয়া হবে সেই টাইমে আসবো, 5 মিনিট আগে যাবো। আমাদের তবু আমরা আরম্ভ কিন্তু করে দিয়েছি, কারণ আমাদের প্রভু আছে বাঁকুড়ায় বলে যে কেউ না থাকলে দেওয়াল দিয়ে শোনাবো। তবু কিন্তু টাইমে আরম্ভ করবো। আমাদের 10:30 থেকে 11:30 ভজন ছিল, ঠিক টাইমে আমাদের হয়েছে। এখন আমাদের হরিকথা শোনানো হবে, আপনারা সবাই শুনুন। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ 16,108 রমণী ছিল। তো তার মধ্যে প্রথম হচ্ছে রুক্মিণী দেবী। তো রুক্মিণী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুত্র হয়েছিল পদ্মম্ন। পদ্মম্নের জন্ম বৃত্তান্ত আর অনেক আছে। হ্যাঁ, ও যখন বাচ্চা অবস্থায় ওকে সম্রাট নিয়েছিল, সমুদ্রে ফেলে দিয়েছিল। সমুদ্রে একটা মাছ খেয়ে দিয়েছিল, মাছের পেট থেকে বের করেছিল পদ্মম্ন। তারপরে আর অনেক কাহিনী আছে, তো ওইখানে আমি যাচ্ছি নাই। আমাদের মূল টপিক উষা অনিরুদ্ধ। তো
প্রদ্যুম্নর ছেলে হচ্ছে অনিরুদ্ধ। তার মানে কৃষ্ণের কে নাতি, নাতির নাতি স্বর্গে বাবু, গুরুমাই বলে নাতির নাতি। তো এই প্রদ্যুম্ন হচ্ছে, এই অনিরুদ্ধ হচ্ছে প্রদ্যুম্নের জ্যেষ্ঠ পুত্র, শ্রীকৃষ্ণের নাতি। হ্যাঁ, এই প্রদ্যুম্ন মানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন সুন্দর ছিলেন, প্রদ্যুম্ন সেই রকম সুন্দর ছিল, আর তার পুত্র যে অনিরুদ্ধ সে আরো সুন্দর। তো অনিরুদ্ধকে দ্বারকায় থাকতো তারা সব। এখন এই উষা হচ্ছে একজন অসুর ছিল, বানাসুর। তার 1000টা সহস্র বাহু ছিল, 1000টা হাত ছিল। সেই অসুরের সুন্দরী কন্যা ছিল উষা। তো এটা আমি প্রভুপাদের বই থেকে, গ্রন্থ থেকে পড়েছি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এই উষা অনিরুদ্ধের মিলনের আগে কি হয়েছিল? শিব আর কৃষ্ণের মহাযুদ্ধ হয়েছিল। শিব ছিল বানাসুরের গেট কিপার, মানে ও পুরা ওর যে নগর, সেই নগরের ভাগ নিয়েছিল স্বয়ং শিব। কারণ অসুর যারা, তারা সাধারণত ভগবানকেও কাজে লাগে। আমাদের মানুষের অনেক আছে, আমি তো করবো, পাপটা কি, আমি ভগবানকে করলাম, আমার লাভটা কি। এরা হচ্ছে আসুরিক মনোভাব, যারা লাভ চায়, যে আমার ছেলের ইয়া হলো, আমার চাকরি হলো, অমুক হলো, এটা হচ্ছে আসুরি ভাব। কারণ ভগবানের কাছে কিছু চাইতে হয় না, ভগবান জানে আমার কিটা দরকার। যারা ভক্ত তারা কিন্তু ভগবান কোনোদিন কিছু চায় না, আর ভগবান সেটা অটোমেটিক পূরণ করে দেয়। এটা প্রায় উদাহরণ দিই, আকবাড়ি আপনারা দেখেছেন, আকবাড়িতে আখ পাওয়ানোর জন্য জল দেওয়া হয়, দেখেছেন? আর ওই আগাছা যেন থাকে, কক্সিমা জাতীয় আগাছা, সেটার জন্য কিন্তু জল দেয় না, কিন্তু অটোমেটিক পেয়ে যায়। আখ পাচ্ছে ওটা অটোমেটিক পেয়ে যায়। তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রপত্তি করে, একমাত্র কৃষ্ণই ভগবান, আর সব বৃত্ত। যে জন্য কৃষ্ণ ভজে সে বলে চতুর। কিন্তু আমাদের এখন অনেক বাবা ঠাকুর অনেক রকম হয়েছে, কিন্তু এইখানে বলছে ভগবান একমাত্র ভগবান কৃষ্ণই, কৃষ্ণ কিন্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কিন্তু এইটা সবাই জানে না, যে জন্য কৃষ্ণ বলছে সে বলে চতুর। কৃষ্ণ ভজন করে কি হবে? আমাকে চাইতে হবে না। যেমন আপনার বাচ্চা, আপনার ছেলে, ওর কি দরকার মা বাবা জানে, সে না চাইলেও দিবে, চাইতে হবে না। সে যত ভালোবাসে মা বাবাকে, মা বাবা তত তার প্রতি করুণা, তার প্রতি ভালোবাসা, প্রেম উঠলে উঠবে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের কিছু চাইতে হয় না, তারা অটোমেটিক সব কিছু চলে আসে। তো এই অনিরুদ্ধ দ্বারকাতে আছে। এখন উষা ওই থাকতো আপনার, ওর বাবা হচ্ছে বানাসুর, এবং এইটা ছিল তখনকার জায়গাটার নাম ছিল শোনিতপুর। এই শোনিতপুর জায়গাটা এখনকার যদি আপনারা যান, আমরা গেছিলাম দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে, এই শোনিতপুর তখনকার। এবং এই গঙ্গারামপুরে আমরা গেছিলাম, যে সেই বিশাল যে বানাসুরের যে রাজত্ব, এখন পড়ে এটা হয়ে গেছে ভাঙাচোরা, ছোট ছোট কুড়ি, আর চারদিকে বিরাট খাল, মানে পরীক্ষা কি করে জল, চতুর্দিকে জল, বিশাল পরীক্ষা, আর মাঝে বানাসুরের রাজবাড়ি মাঠে। এবং এটা গঙ্গারামপুর আছে, আমরা দেখেছি, যদি কোনোদিন যান দেখবেন, আমার বড় মেয়ে ওখানে গঙ্গারামপুর। তো ওইখানে এই বানাসুরের রাজধানী এখনো আছে, এবং যেখানে উষার অনিরুদ্ধ বিয়ে হয়েছিল। হরে কৃষ্ণ, তোমরা বললে আর অন্য লোক। অনিরুদ্ধ আর উষার যেখানে বিয়ে হয়েছিল, ওটা কি বলে কলা গাছ, সেই কলা গাছ এখনো আছে। আমি প্রথম ভাবছিলাম কলা গাছ থাকে না, তারপরে দেখছি হ্যাঁ কলা গাছ, কিন্তু সেটা সিমেন্টের হয়ে গেছে। 4টা বোধহয় পিলার আছে, 4টি পিলার আছে। তো ওই 4টি কলা, যেখানে উষার বিয়ে হয়েছিল গঙ্গারামপুর, তো ওই পিলারগুলা পুরো মানে সিমেন্টিং হয়ে গেছে। তো ওইটা মাত্র কি 4টা পিলার আপনি এইরকম করে আকারে ধরতে পারবেন, 3টাকে ধরতে পারবেন, যে কোনো 3টাকে, একটা কিন্তু আপনি ধরতে পারবেন। কি আশ্চর্য বিষয়! মানে আপনি 4টা ধরলেন, 3টা ধরলেন, শেষেরটা কিন্তু যদি ধরতে পারেন তাহলে মহাভাগ্য, কিন্তু আজ পর্যন্ত কেউ ধরতে পারবেন। মানে আপনি যেখান থেকে শুরু করুন, 3টা পারবেন এরকম করে, আর একটা কিন্তু পারবেন। এখন সেটা আছে এবং সেটা সরকার থেকে প্রোটেকশন দিয়ে আছে, পুরো সাইনবোর্ড দিয়ে আছে যে ওই এলাকাতে কোনো নষ্ট করা হয় না, কোনো কনস্ট্রাকশন করতে দিচ্ছে, এখনো
সংরক্ষণ করা আছে। এবং চারদিকে যে পরীক্ষা ছিল সেই নৌকা চলতো, বাইরের বিদেশের শত্রু বানাসুরের মানে সীমানায় ঢুকতে পারতো না। আগে সেইখানে সৈন্য থাকতো, বড় 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 সব সৈন্য থাকতো, আগে জল পার হতো, এখন সেইটা দেখলেই বুঝতে পারে জল ছিল। তো সেইখানে ছিল বানাসুরের রাজত্ব, তার রাজধানী। তখনকার দিনের নাম ছিল শনিক। আমরা কি বাড়ি করেছি, আমরা একটা দুতলা তিনতলা বাড়ি করলে ভাবি যে বিশাল কিছু করেছি। তো অসুররা আরো বড় বড় বাড়ি করছে, অসুররা দেবতারা বাঁধতে তার বাড়ি থেকে কাক পক্ষী পর্যন্ত ঢুকতে পারে। তো সেইখানে আর এই মহারাজ কিন্তু অত্যন্ত ভগবত ভক্ত ছিল। বলিপুত্র মহাবীর বানাসুর ছিল একজন পরম শৈব। সাধারণত দেখবেন যারা আসরিক মহান কংস বলুন, রাবণ বলুন, সবাই শিবের ভক্ত। মানে যত অসুর আছে সবাই শিবের ভক্ত। কেন? শিব সহজে সন্তুষ্ট হয়। আশুতোষ নামে আশুতোষ, তাই বানাসুর ছিল শিবের পরম ভক্ত। তো এই শোনিতপুর নগরটি শাসন করত কে? বানাসুর। হ্যাঁ, দেবাদেবের শিবের কৃপায় বানাসুরের সহস্র বাহু ছিল, 1000টা হাত ছিল। হ্যাঁ, তখন সে এমন প্রবল পরাক্রমশালী হয়ে উঠেছে, দেবরাজ ইন্দ্র তার কাছে একান্ত সেবকের মতো কাজ করত। দেবরাজ ইন্দ্র তার কি বলবো, সার্ভেন্ট, কি করতে হবে নৃত্য। তো বহুকাল পূর্বে নটরাজ শিব যখন তাণ্ডব নৃত্য করছিলেন, তখন সহস্র বহু বানাসুর নৃত্যের তালে তালে বাদ্য বাজিয়ে তাকে সহায়তা করেছিল। মানে শিব যখন নাচছিল, নটবর জানেন, তখন বানাসুর ওই যেমন গোপাল মানে ফোর বাজাচ্ছে, অন্য বাজাচ্ছে, ওই বাজিয়ে তাকে সন্তুষ্ট করেছিল। তো সেই তুষ্ট হয়ে আশুতোষ তাকে বধ দিয়েছিল, বলছে তোমার একটা বধ দাও। অসুররা কি বধ চাইছিল? অসুর মানে কিছু মানুষ হয়েছে তারা এই সাথে বধ চায়। সে বানাসুর কি বধ চাইছে? বলছে বানাসুর করে তুষ্ট হয়ে তিনি বললেন তোমার অভিলাষ আমি পূর্ণ করবো, তুমি বর প্রার্থনা করো। কাকে বলছে? বানাসুর। তো উত্তরে বানাসুর বলে, হে প্রভু, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকলে কৃপা করে শত্রুর আক্রমণ থেকে আমাকে রক্ষা করেছেন, আপনি এই নগরে অবস্থান করেন। মানে ভগবানকে কাটিয়ে দিল। কি বলে? ওই আছে সিকিউরিটি, সিকিউরিটি গার্ড করে দিল কাকে? ভগবান শিবকে। অসুররা এরকমই হয়। এই মানুষ হয় যারা যারা ভগবানকে ইউজ করে, ব্যবহার করে, তারা অসুরদের সমান। তারা কিন্তু মানুষ নামে, কিন্তু তারা অসুর। এই বানাসুরের কাছে সব অসুররা ষড়যন্ত্র করে। তো একদিন বানাসুর মহাদেবকে সশব্দ কোনোদিন জানাতে এসেছিলেন যে ও আসতে সূর্যের মতন যেটা রাজা, তো সেইটা শিবের চরণে যখন স্পর্শ হয়েছে, শিব অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বলছে, বলো তোমার কি বলছে? তখন বর কি বর চাইছে দেখো, বলছে আমাকে সহস্র বাহু দান করেছে, 1000টা বাহু দিয়েছেন, কিন্তু আমি জানি না কিভাবে এগুলো উপযুক্ত ব্যবহার করবো। 1000টা হাত দিয়ে আমি কি করবো? তো আমাকে ক্ষমা করবেন। মানে বিনয় দেখাচ্ছে, কিন্তু প্রশ্নটা দেখুন। তেমনি আমাদের অনেক কাছে বিনয় দেখাবে, কিন্তু তার আসার প্রশ্নটা দেখ বুঝা যাবে সে বিনয় না তার কি। তো বিনয় করছে, কি বলছে? বলছে তিলকের পিতা, আপনাকে ছাড়া যুদ্ধে আমার কোনো উপযুক্ত প্রতিদ্বন্দ্বী দেখি না। বলছে আমি যে 1000টা বাহু আছে, একবার তো তোমাকে ছাড়া কারোর সাথে যুদ্ধ করার উপযুক্ত দেখছি না। সে অসুর বলছে, মানে ভগবান শিবকে বলছে। তখন শিব তো তারা তার মতো বোকা না, বুঝে গেছে ট্যালেন্টেড। শিব বলছে এই ব্যাপার, তারা তো দেখাচ্ছে। তখন বলছে বলছে আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খোঁজ করছি, মানে যার সঙ্গে যুদ্ধ করবো। তো দুর্ভাগ্যবশত আমার অসাধারণ বলের কথা জেনে তারা সকলেই পালিয়ে যায়। মানে কিছু লোক আছে, টাকা পয়সার লোক অনেক আছে, তারা বলছে আমি ধরাটা সরাক দেয়া। তো এই বানাসুরও সেরকম ছিল। তো উপযুক্ত প্রতিদ্বন্দ্বী করে ব্যর্থ হয়ে আমি শুধু পাহাড় পর্বতকে প্রচন্ড আঘাত করে খণ্ডবিখণ্ড, হাজার হাত আছে কিছু নাই, রয়ে গেলে কি করে পাহাড়গুলোকে হাত দিয়ে চুরমার করে দিচ্ছে। হ্যাঁ, মানে অপব্যয় করছে। তো মহাদেব শিব উপলব্ধি করলেন যে এইবার বানাসুরের কাছে সমস্যার সৃষ্টি করছে। মহাদেব শিব উপলব্ধি করলেন যে এই বর বানাসুরের কাছে সমস্যার সৃষ্টি করছে। তিনি বানাসুরকে বললেন, রে মূঢ়, শিব বলছে তুই যুদ্ধ করতে খুবই আগ্রহী, কিন্তু উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর অভাবে তুই দুঃখিত। মানে ঠিক প্রতিদ্বন্দ্বী তাই তুই দুঃখিত। ঠিক আছে, তুই ভাবছিস আমি ছাড়া এই জগতে তোর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী কেউ নেই, যে আমি ছাড়া কেউ নাই। তখন বলছে, কিন্তু বলছে আমি বলছি, শিব বলছেন একদিন তুই উপযুক্ত প্রতিদ্বন্দ্বী সন্ধান পাবি, তখন তোর জীবন অবসান হবে। ওই হাজার হাত
গোলমাল করে দিল। কে বলছে? মহাদেব শিব বলছে। হ্যাঁ, তো তো জয় পতাকা আর উড়বে না, তখন দেখবি তো দর্প মিথ্যা অহংকার চূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। মানে আপনি ভক্ত হন, যাই হন, শিবের ভক্ত, কিন্তু তার ইয়া সহ্য করছে না, ভক্তই করে না। দেখুন দেবাদেব শিবের কথা শুনে তার ক্ষমতা বলে ধরবে, কিন্তু যারা আসলে তারা আমি কিছু মনে করে তার উল্টা। ও কি বলছে? বুঝি যা ভালো টিকে প্রতিদ্বন্দ্বী দেব। তো বিধ্বস্ত করতে সক্ষম এমন এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎকার হবে যে সে আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। যারা আসলেই ভাবনা তারা এইভাবে আনন্দ হয় যে আমার দরকার না, আমি চাকরিটা হয়ে যাও, আমার ওই ইয়াটা তো মামলাটা তো মিটে গেল। কিন্তু তারা এত বোকা, ওই ওষুধ দেবে। হ্যাঁ, তো ভগবান শিব বলছে তুই পাবি, কিন্তু তার হাতে তো অবসান, জীবন অবসান। এমন এক মূল নির্ভর ছেলে মানুষ জড়জাগতে অস্তিত্ব নিয়ে অযথা ক্ষমতাপ্রাপ্ত হলে মূর্খ, যেটা বলছি যারা মানে সংসারে, তারাও কিন্তু আসুরি মোহবর্ণ মানুষ। তারা এই ঐশ্বর্য প্রদর্শন করতে চায় বলে মনে হয় যে আমি এটা, আমার এত টাকা আছে, এত লোক আছে, আমি লোককে শোনাবো। আগে ঘরে এইটা আমার ডাইনিং টেবিল, এটা সোফা টেবিল, এটা বেডরুম, ওইটা অমুক রুম, তসুক রুম। তো মহারাজকে বলছে সবাই তো দেখলাম, সব সেট তোমার কাছে আছে, কিন্তু তুমি নিজে তো অফসেট, নিজে ভগবানের সাথে যুক্ত হয়, সব সেট আছে কিন্তু ভগবানের জন্য নাই। ডাইনিং রুম, সোফা সব দেখাচ্ছে, নিজে অফসেট। তাই এই হচ্ছে অবস্থা। যারা ধনী তো থাকবে তাদের অবস্থাই হবে। তো এইরকম মূঢ়রা তাদের এক প্রকার ঐশ্বর্য সকল ক্ষয় হয়ে গেলে সন্তুষ্ট হয়। তারা যখন ক্ষয় হয়ে যাবে তখনই তারা সন্তুষ্ট। তো কৃষ্ণানুসরণ যে কল্যাণ হয়, এই সম্পর্কে অজ্ঞতাবশত যথার্থ উদ্দেশ্যে তার শক্তিকে কিভাবে ব্যবহার করে তা তারা জানে না। তারা জানে নাই? যারা অভক্ত তারা জানে না। তারা জানে আমাদের এই ম্যাটেরিয়াল ডিজাইন, মানে জড়জাগতিক সুখটাই আসল সুখ, কিন্তু তারা জানে না যে এটা মানে পৃষ্ঠার সময়। এইখানে বলছে দু শ্রেণীর লোক আছে। একজন কারা? কৃষ্ণ ভগবানের ভক্ত, যে যারা কৃষ্ণ ভজে সেগুলো চলবে। তার একজন আছে কৃষ্ণ ভগবানের ভক্ত, আর একজন আছে জড়জাগতিক লোক। তারা কি? তারা হচ্ছে কৃষ্ণ ভাবনাই অভক্ত। কেন অভক্ত বলেছে? তুমি শিব দুর্গকারী যারাই ভক্ত, তারা কিন্তু কখনো ভক্ত নয়। একমাত্র কৃষ্ণ ভক্তকে, কৃষ্ণের যে ভক্ত তাকেই ভক্ত বলা। আমরা জানি আর কলগেট, কলগেট বললে বুঝতে পারি না টুথপেস্ট, ঠিক কি না? বুঝতে পারি। ভক্ত বললে সবাই বুঝে ভক্ত মানে কৃষ্ণের, কেউ বলতে পারবে কৃষ্ণের। তো এই অভক্তরা সাধারণত দেব উপাসক হয়। তো কৃষ্ণ অনুশীলনকারীরা লীলা পুরুষোত্তম ভগবানের উপাসনা করেন। কৃষ্ণ অনুশীলন যারা করে তাদের সর্বস্ব ভগবানের সেবায় নিয়োগ করেন। এই যে নিষ্ঠা তারা এত কিছু করেছে, এই যে আউজা ইয়া করেছে, বৈষ্ণব সেবা করেছে, মানে সব ভগবানের উদ্দেশ্যে যা কিছু করছে ভগবানের উদ্দেশ্যে। তারা মার্কেট করছে, ফ্রিজ এনেছে, কুলার এনেছে, কুলার কোথায় সেবা লাগছে? বৈষ্ণবদের সেবা, বৈষ্ণবদের সেবা করে। এইটা হচ্ছে তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। ইন্দ্রিয় ভোগের জন্য যুদ্ধে তার অসাধারণ শক্তি ব্যবহার করার উদ্দেশ্যে বানাসুর অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠে। এ তো অসুর, ও সবসময় বলছে কখন আমি আমার উপযুক্ত প্রতিদ্বন্দ্বীটা পাবো, সে ওই দিকে আশা করছে। তো তার সুদৃঢ় বাহু, মানে সে কি বলে না, হাতটা স্পিস করে, সেই সে 1000টা হাত স্পিস করছে। যে সুদৃঢ় বাহু দিয়ে বানাসুর পাহাড় পর্বতকে প্রচন্ড আঘাত করে চূর্ণ বিচূর্ণ করত। আবার অর্জুনও ভক্ত ছিল, অর্জুনও বিশাল শক্তি ছিল। কি করতো? অর্জুনও পরাক্রমশালী যোদ্ধা ছিলেন, কিন্তু কি করতো? তার কৃষ্ণের সন্তুষ্টি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলতো ও সেটি করতো, কিন্তু নিজের আত্মসন্তুষ্টির জন্য করতো না, কৃষ্ণের সন্তুষ্টি। আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে কাম না, ভক্তরা সব জানে। আর প্রেম কাকে বলে? কৃষ্ণের প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। আমি যদি কৃষ্ণের জন্য, কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে কাজ করি, সে হচ্ছে প্রেম, সেই হচ্ছে কৃষ্ণ প্রেম। আর বাকি সব হচ্ছে কাম। তো এই বানাসুরের উষা নামে এক পরমা সুন্দরী কন্যা ছিল। সে যখন বিবাহযোগ্য হয়ে উঠল তখন তার অনেক বান্ধবীদের সঙ্গে ঘুমাত। ওই বানাসুরের যে রাজধানী, অনেক বান্ধবীরা ছিল। অনিরুদ্ধের সঙ্গে তার পূর্বে কোনো পরিচয় ছিল না। যেমন সেদিন আপনারা শুনেছেন, কৃষ্ণকে রুক্মিণী কখনো দেখে নাই। কি করে শুনলো? লোকের মুখে শুনে। শুনে কি বলছে? নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হল কেমন।
রুক্মিণী বলছে যে যার নাম শুনে তো প্রেম লেগেছে, আমার চোখে জল আসছে, সেই সখীটা। তো রুক্মিণী এই উষাও কিন্তু অনিরুদ্ধ কখনো দেখে না, অনিরুদ্ধ দেখে না, না দেখেই কি করে প্রেম হইল সেইটা শুনি মনে হয় কি করে। তো সে বান্ধবীদের সঙ্গে আগে এসে আগে ফিরে নিয়ে ঘুমোতো। একদিন স্বপ্নে সে অনিরুদ্ধকে তার পাশে দেখল, এবং স্বপ্নে সে অনিরুদ্ধকে তার সঙ্গে রমণ করতে দেখল। স্বপ্নে দেখছে, কে দেখছে? উষা। কে দেখছে? আমি প্রশ্ন করবো না, কে দেখছে? কে স্বপ্ন দেখছে? উষা। উষা স্বপ্ন দেখছে কি অনিরুদ্ধ তার পাশে এসছে এবং একখানে শুয়ে আছে, মানে ওদের যে সেই অথচ সেখানে কেউ একটা মাছিও ঢুকতে পারে না, সেইখানে কিভাবে দিয়ে আনছে। তার স্বপ্ন ভঙ্গ হলে, হে প্রিয় তুমি কোথায় গেলে? উচ্চস্তরে এই কথা বলে সে ঘুম থেকে জেগে উঠল। হঠাৎ স্বপ্নে যেমন জেগে উঠে, অন্যান্য বান্ধবীদের কাছে এইভাবে তার মনোভাব প্রকাশিত হয়ে যাওয়াতে সে একটু লজ্জিত হয়ে পড়ল। স্বপ্ন থেকে যদি একটা অটোমেটিক লজ্জা হওয়ার কথা, লজ্জা হয়েছে যে পরপুরুষ একটা কে তার সঙ্গে লজ্জা হয়েছে। তো ওইখানে বানাসুরের একজন প্রধানমন্ত্রী ছিল, তার এক কন্যা ছিল, সে ছিল তার নাম ছিল চিত্রলেখা। এবং এখনকার কি পয়েলগাঁও ইয়াতে দেখলেন সেই চারটা যে সন্ত্রাসবাদী, তাদের দেখে না, শুধু তাদের বর্ণনা করলো, তাদের ছবি এঁকে দিল। 5000 বছর আগে চিত্রলেখার মতন ছবি আঁকা আর দুনিয়াতে কেউ হয় নাই, হবে না। এই চিত্রলেখা উষা শুধু বলবে, তার বর্ণনা, তার ছবি এঁকে। তো এই ছিল প্রধানমন্ত্রী বানাসুর তার কন্যা চিত্রলেখা। চিত্রলেখা স্বপ্ন দেখে এটা তো দেখেছে, চাক্ষুষ দেখেছে, তারপরে তার ছবি দেয়। তখনকার দিনে কি ছিল, কি ট্যালেন্টেড। তো চিত্রলেখা ওর বান্ধবীকে বলছে, মানে খুব দুজনে অন্তরঙ্গ বন্ধু ছিল, বান্ধবী রূপে তাদের মধ্যে গভীর অন্তরঙ্গতা ছিল। তাই সাগ্রহে চিত্রলেখা উষাকে জিজ্ঞাসা করলো, হে সুন্দরী রাজকন্যা, এখনো পর্যন্ত কোনো যুবকের সঙ্গে তোমার বিবাহ হয়নি, তুমি কোনো যুবকের সঙ্গে পরিচয় হয়নি, মানে তোমার বাবার ওইখান থেকে বেরানো তো সেটা নয়, ওই যে বললাম বর্ণনা আগে করলাম। তো তুমি কি করে এরকম কোথায় তোমার বিশ্বাস হচ্ছে না যে কি করে একজন অনিরুদ্ধ সঙ্গে কি করে তুমি সম্ভব এটা? তারপরে চারদিকে সব বডিগার্ড আছে, চারদিকে সৈন্য আছে, তারপরে জল পেরিয়ে আসতে হয়, তুমি কি করে এটা সম্ভব? তো তুমি কাকে খুঁজছো? কে তোমার যোগ্য বিবাহ? কে বলছে? চিত্রলেখা বলছে। কাকে? উষাকে বলছে। শুনছে তো চিত্রলেখার কৌতূহলের উত্তরে উষা বলল, হ্যাঁ সখী, বর্ণনা দিচ্ছি, মানে কিরকম তাকে স্বপ্নে দেখেছি। কিরকম? সে সখী দীর্ঘ বাহু, পীত বসন ও কমল লোচন, অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণের রাজকুমারকে আমি স্বপ্নে দেখলাম। তার ডেফিনেশন সব করছে স্বপ্নে। এই দীর্ঘ বাহু, সুঠামদেহী ও মনোহর যুবক যে কোনো যুবতীর মন হরণ করবে। আমার বলতে গর্ব হচ্ছে যে সে অপূর্ব সুন্দর রাজকুমারী আমাকে চুম্বন করছিল স্বপ্নে, আর আমি তার সেই চুম্বন শুধু আস্বাদন করছিলাম। কিন্তু বলতে দুঃখ হচ্ছে স্বপ্নটা, তারপরে সে অন্তরিত হয়ে যায় এবং আমাকে গভীর হতাশা ও নৈরাশ্যের মধ্যে ফেলে রেখে চলে যায়। হে সখী, এই অপূর্ব সুন্দর হৃদয় বল্লভ রাজকুমারকে আমি আকুল হয়ে খুঁজছি। ওই যে কাকা চিত্রলেখা তখন বলছে, উষার কথা শুনে চিত্রলেখা তখনই বললো, তোমার দুঃখ আমি বুঝতে পারছি, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি যে রাজকুমার তোমার মন হরণ করেছে। দ্বিতীয়ত এই জগতের মধ্যে উচ্চ মধ্য বা নিম্ন লোক যেখানে থাকুক, এই জগৎ যেখানে থাকুক, তোমার সন্তুষ্টির জন্য আমি খুঁজে বের করবো। এর হচ্ছে অন্তরঙ্গ বলবো। হ্যাঁ, চিত্তলেখা। তো তোমার স্বপ্ন থেকে তুমি তার সঠিক বর্ণনা দাও, কেমন দেখতে তুমি সব সঠিকভাবে বলো, আমি তোমার মনে শান্তি হই। উষা মানে কি বলবো, টেনশন আছে। হ্যাঁ, ওকে কতগুলো ছবি আঁকছে, অনেক ছবি আঁকছে, যেমন একটা ছবিতে তো মিলে না, অনেক ছবি আঁকিয়েছে, তারপরে দেখতে পেয়েছে, তাও তো অনেক লোক দেখেছে, আমি স্বপ্নে দেখেছি। তো বর্ণনা করছে কিভাবে দেখতে। তো বলছে তুমি আমি অনেকগুলো ছবি আঁকছি, তুমি এই ছবিটার মধ্যে বলো কাকে তুমি স্বপ্ন দেখেছো। সে যেখানে থাকুক, সর্বমত্ত পাতা আমি তাকে নিয়ে আসবো। তার ইয়া দেখুন, ট্যালেন্ট দেখুন, তারকার থেকে তুলে নিয়ে আসছে অনেক কিভাবে চিত্রলেখা কিভাবে, মানে অত্যন্ত যোগিনী ছিল, বিশাল যোগিনী। তো বলছে তুমি, আমি ছবিটা দেখাচ্ছি, তোমার অভিষ্ট কান্তকে দেখা মাত্র আমাকে জানাবে, সে যেখানে থাকুক তাকে আমি নিয়ে আসবো।
সেই কৌশল আমার জানা আছে, আমাদের চিত্রলেখা বলছে। তো তোমার বাঞ্ছিত কানটাকে চিনিয়ে দেওয়া মাত্র আমি তাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবো। এইসব কথা বলতে চিত্রলেখা ঊর্ধ্বলোকবাসী বহু দেবতা যেমন গন্ধর্ব, সিদ্ধ, দৈত্য, দানব, বিদ্যাধর সবাইকে ছবি এঁকেছে। কোনটাই মানে উল্লয়। তাহলে এই ইয়ার থেকে বোঝা যায় যে আমরা ভাবছি শুধু আমরা এইখানে মানুষ আছি, কিন্তু অন্যান্য গ্রহ অনেক রকম জীব আছে, সেই সেই গ্রহের উপযুক্ত জীব সেখানে আছে, কিন্তু আমরা ভাবছি আমরাই আর কেউ নেই। মানে কোটি কোটি ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডে জীব আছে, এটা তার প্রমাণ। তো চিত্রলেখা বিষ্ণু বংশ, শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সহ বিষ্ণু বংশ, সুরসেন, বলরাম, শ্রীকৃষ্ণ সবাইকে ছবি আঁকতে আঁকতে প্রদ্যুম্নের ছবি এঁকে গেছে। যেমনি প্রদ্যুম্নের ছবি এঁকেছে, এর একটু মানে ইন্টারেস্টেড বেড়েছে, মানে দেখতে বাবার মতো কিছুটা দেখতে। প্রদ্যুম্নের চিত্র দেখে উষা একটু লজ্জিত হলো যখন ওর দেখেছে, কিন্তু অনিরুদ্ধ চিত্র দেখে এত লজ্জিত হয়েছে তার বাঞ্ছিত কান্তকে দর্শন করে সে মাথা নিচু করে। যখনই আমার পছন্দের কিছু হয় তখন আমি নীরব, তার মানে আমি উত্তর না দিই, তার মানে মৌনম সম্মতি লক্ষণ। আর চিত্রলেখাতে ট্যালেন্টেড, ও বুঝে গেছে যে এটাই অনিরুদ্ধ। তো ও কিন্তু অনিরুদ্ধ চিন্তা নেই, কিভাবে বুঝবে? উষা তার মন হরণকারী রাজকুমার বলে সেই চিত্রটিকে চিত্রলেখার নিকট শনাক্ত করলো। শনাক্ত করে বলল যে এটাই আমি স্বপ্নে দেখেছি। তো চিত্রলেখা ছিল এক বিশিষ্ট অতীন্দ্র শক্তিময়ী যোগিনী, যেটা আগে বলল, বিরাট একজন যোগিনী ছিল। উষা এবং চিত্রলেখা কখনো না দেখলো, তার নামের সঙ্গে কখনো পরিচিত না হলো, চিত্রের মাধ্যমে উষার কাছ থেকে তার পরিচয় লাভ করে যোগিনী চিত্রলেখা অচিরে উপলব্ধি করলো যে এটি হচ্ছে কেউ নয়, চিত্রটি যে শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ। মানে কি তাদের বুদ্ধি, মানে আমাদের মতন যোগ্য নয়। মানে কোনো বলে না যে সুমেধা সন্ত, সুমেধা, এরা ছিল সুমেধা, ট্যালেন্টেড, কি বুদ্ধিমান, দেখে বুঝে গেল যে এটি হচ্ছে শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ। তো ও তখন কি করলো, তো অল্পকালের মধ্যে চিত্রলেখা আকাশ পথে বিনা কোনো জানে আকাশ পথে অতি স্বল্পকালের মধ্যে শ্রীকৃষ্ণের সুরক্ষিত দ্বারকাপুরী, শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী থেকে দিয়ে আসছে, দ্বারকাপুরীতে পৌঁছালো কে? চিত্রলেখা পৌঁছালো। প্রাসাদের শয়নকক্ষে প্রবেশ করে সে ঘুমন্ত অনিরুদ্ধকে বিশাল বহু শয্যায় সাইড দেয়। অনিরুদ্ধ তখন কি বললাম বলা, তোমরা কি বললাম? এর আগে কোথায় গেছে? অনিরুদ্ধ কাঁদতে দ্বারকায় গেছে, এখানে শুয়ে আছে। অনিরুদ্ধ তখন বিছানায় শুয়ে আছে, বিরাট পালঙ্কে শুয়ে আছে। তো যেমনি দেখেছে ওই চিত্রলেখা, সকাল তুলে দেখো, ও বুঝতে পেরেছে ঘুমন্ত অনিরুদ্ধকে এক বিশাল বিছানায় পালঙ্কে শুতে দেখেছে। তো উষার আকাঙ্ক্ষিত কান্তকে দেখবার জন্য যোগ বলে, মানে ও ছিল বিরাট যোগিনী। কে যোগিনী ছিল? চিত্রলেখা। কে কেউ শুনছে না, কে কেউ 25 টাকার পুতুল হয়ে আছে এখানে, কে কেউ 100 টাকার আছে। তো চিত্রলেখা যখন দেখছে সে শোনিতপুর রাজধানীতে গেছে, তখন ওর খুব আনন্দ হতো। হ্যাঁ, ওকে ওইখান থেকে কিডন্যাপ করে, কোথার থেকে? দ্বারকা। সেইখান থেকে চিত্রলেখা অনিরুদ্ধ তুলে নিয়ে কোথায় এসছে? এই বানাসুরের রাজধানী শোনিতপুর। এবং কোথায়? একদম উষা যেখানে থাকে, যেখানে শুধু মানে মহিলা ছাড়া কোনো পুরুষের প্রবেশ অধিকার নাই, সেইখানে নিয়ে এসছে। তো শোনিতপুরে নিয়ে তখন আনন্দে উৎফুল্ল উষা পরম সুখে অনিরুদ্ধের সান্নিধ্য লাভ উপভোগ করতে লাগলো। ওইখানে অনিরুদ্ধ লিয়ে এলো, ওইখানে আছে। থাকার পরে উষা ওই চিত্রলেখা যেখানে বাস করত, সেই প্রসাদ এমনভাবে সুরক্ষিত ছিল যে অন্তঃপুরের অভ্যন্তর নিরীক্ষণ করা, মানে বাইরের থেকেও দেখতে পাবে না যে উষা যেখানে থাকতো। চিত্রলেখা সেখানে ওকে নিয়ে এলো, কারণ পুরুষের পক্ষে ওখানে প্রবেশ করা সম্ভব ছিল না। উষার ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং ষোলকলায় পরিপূর্ণ। আর যখনই দেখবেন একটা ছেলের সাথে মেয়ে বেশি দিন থাকে কাছাকাছি, তখন নানা তো সিমটম দেখা যায়। হ্যাঁ, তো সেই সিমটমটা দেখে দেখুন কি অবস্থা হচ্ছে। বহুমূল্য বস্তু, ফুল, মালা, সুগন্ধি, ধূপ ইত্যাদি উষা অনিরুদ্ধকে তুষ্ট করলো। মানে ভগবানকে যেমন পূজা করে, উষা সেইভাবে অনিরুদ্ধকে পূজা করছে। এবং এতই সন্তুষ্ট গেল, অনিরুদ্ধ সব ভুলেই গেল যে কোথায় আমার বাড়ি, কোথায় আমি এসছি, কতদিন এসছি, সব সে ভুলে গেল। ওর কিন্তু আর মনে না। কার মনে নাই?
অনিরুদ্ধ, ওর আর মনে নাই, মানে এত সে সেবাতে সন্তুষ্ট হয়ে গেছে, সে কিন্তু আর তার কোনো কিছু তার মনে নাই, সব ভুলে গেছে। এইভাবে অনেকদিন হয়ে গেল। হ্যাঁ, এবারে অনিরুদ্ধ সে যে দ্বারকার থেকে এসছে, তার বাবা আছে, তার ঘরে ছেলে অনেক লোক আছে, তার মা সব আছে, সব ভুলে গেছে। কি জন্য ভুলে গেল? সেবাতে, উষার সেবাতে। মানে উষা এত সুন্দর সেবা করতো যে উষার সেবাতে অনিরুদ্ধ সব কিছু ভুলে গেল। মানে দেখবেন দুঃখের রাতি শেষ হতে হয়, যদি মাঝরাতে কেউ মারা যায় তাকে আগুনে রাখার জন্য ভয় লাগে, হ্যাঁ, তো কিছুতে সকাল হতে হয়। তো কিন্তু যদি আনন্দের দিন হয়, হ্যাঁ, মনে হয় কয়েক সেকেন্ড, এই এত দিন থেকেছে তবু মনে নাই যে আমি দ্বারকার থেকে চলে এসেছি, এর মনে নেই। এইভাবে তৃতীয় ভালোবাসাপূর্ণ পরিবেশে সে নিজের কথা ভুলেই গিয়েছে। যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, সেসব ভুলে গেছে। কতদিন ধরে সে নিজ প্রিয় থেকে বহু দূরের দেশে রয়েছে, তাও সে স্মরণ করতে পারছে না যে কতদিন আগে আছে, সেটাও সে ভুলে গেছে। এদিকে যথাসময়ে উষা পুরুষ বন্ধুর সাথে সঙ্গ করার দৈহিক প্রকাশিত হয়। কারণ কোন মেয়ের সাথে ছেলে থাকলে কিছু কিছু তার লক্ষণ দেখে বুঝা যাবে। তো এইটা স্পষ্ট হয়ে গেল, তখন আর লুকিয়ে রাখা গেল না। চারদিকে যারা দক্ষী দেহরক্ষী যারা সবাই কিন্তু আস্তে আস্তে জানতে পারছে যে একটা কিছু ব্যাপার চলছে এখানে। এখানে শুধু নারীদের থাকার কথা, কিন্তু কোন পুরুষ এখানে ঢুকেছে। কি করে ঢুকলে ওরা অবাক হয়ে যাচ্ছে, সিকিউরিটিটা এই চারদিকে এত ওরা গার্ড কি করে ঢুকে। তো আর তখন তাদের উষার তৃপ্তি সুখের সীমা ছিল না। এই যাতে অগ্রগতি আর রোধ করার জন্য, যাতে এটা না আমরা যখন কোনো একটা অঘটন দেখি ছেলে মেয়ে, তখন আমরা সেইখানে থেকে স্টপ করার চেষ্টা করি। তো এই যারা বৃদ্ধ আছে তারা এটা এখানেই বন্ধ করার চেষ্টা করে। কি করলো তারা? তারা বানাসুরকে যে সব কথা বললো, মানে যারা সিকিউরিটি ছিল, কুছ গড়বড় হ্যাঁ, বানাসুরকে যে বলছে যে উষা এখন আর আপনার কুমারী মেয়ে নয়। বানাসুর একদম থরথর কাঁপছে। সে কি ওকে বলছে, প্রভু আমরা জানি না, আমাদের সব সিকিউরিটি ছিল, ওদের জল প্রচন্ড। এখন আপনারা যদি যান গঙ্গার উপরে দেখতে পাবেন চারদিকে বিশাল কেনেল কাটা আছে চারদিকে, আর মাঝে ওই বানাসুরের রাজধানী। মানে ঘরগুলো দেখলে বুঝে যাও, ছোট ছোট প্রকোষ্ঠ প্রকোষ্ঠ আছে। আর ওই যে বললাম যে যেখানে বিয়ে হয়েছিল সে কলা গাছ এখনো আছে। সেই কলা গাছের চারটা পিলার আপনি তিনটা ধরতে পারবেন, কিন্তু 4 নম্বরটা ধরতে পারবেন, আজ পর্যন্ত কেউ পারেন। সেটা এখন কিন্তু আছে, সেই শোনিতপুর এখনকার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম। তো কন্যা উষা আর এখন সাত্রী কুমারী নয়, তা উপলব্ধি পেয়ে বানাসুর মর্মাহত হতো। যতই বাবা তো কত কষ্ট পেয়েছে, তার হৃদয় ভারাক্রান্ত হয়েছিল। কার হৃদয় ভারাক্রান্ত? বানাসুর। তাই সে কাল বিলম্ব না করে উষা অনিরুদ্ধ একসাথে বসে আছে। সেখানে গেছে বানাসুর, দেখছে দুজনে কোথায় আছে। বাপ কো দূর কিয়া, দেখবেন কে যখন ভালোবাসে কোনো ছেলে বা মেয়ে, তখন বাপ মা চলে যা তাদের সামনে গল্প করছে দুজনে। উষা তো বানাসুর মানে অসুর সে রাগি, কিন্তু বানাসুর দেখুন বানাসুর কি জন্য রাগটা করে গেল কিছুটা, বানাসুর দেখছে কিন্তু মানে অনিরুদ্ধ দেখে ওই তো তাজ্জব হয়ে গেছে, এত সুন্দর মানুষ হয়। মানে কৃষ্ণের পুত্র, কৃষ্ণের নাতি উদ্যুম্ন শ্রেষ্ঠ সুন্দর, তার পুত্র হচ্ছে অনিরুদ্ধ, অত্যন্ত সুন্দর। বানাসুর মনে মনে ভাবছে আমার মেয়েটা বেশ পছন্দ, ভালো, কিন্তু পছন্দ হলো কি হবে, রাজি নয়। কেন রাজি নয়? সামাজিক আছে, সামাজিকতা। হ্যাঁ, তোমার এই আইকোড়া মেয়ে একটা কোথাকার কর্পোরেশন কারিয়া গেছে। হ্যাঁ, তো মানুষ রাগের ভান দেখাচ্ছে, মনে মনে কিন্তু সন্তুষ্ট যে না চয়েসটা ভালো। হ্যাঁ, তো এরপরে মানে তার ইগাটা হ্যাঁ, তার ডেফিনেশন সামান্য বলছি, উজ্জ্বল কৃষ্ণবর্ণ কমল উজ্জ্বল সুন্দর নীলাভ কেশ দাম। হ্যাঁ, আর আজানুলম্বিত বাহু, বিরাট বিরাট তার হাত, পিত বসন, ওষ্ঠে মধুর হাসি, কৃষ্ণের যেমন হাসি, হ্যাঁ, হাসিতেই তো সবকে প্রসাদ। হ্যাঁ, কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল, শোভিত অনিরুদ্ধ, যে কোনো রমণীর মনোহরে মন হরণে সমর্থ।
পৃথিবী কি শঙ্কর মনোরম সমর্থ উষা, সেই উষা তবুও বানাসুর ক্রুদ্ধ হয়ে উঠল। হ্যাঁ, ক্রুদ্ধ হয়ে তখন বলছে, বানাসুর অনিরুদ্ধকে দেখিল যে উষার সঙ্গে খেলা করছে, মানে তার বাবা এসছে তাও মানে বুঝতে পারে না যে বাবা এখানে কোনোদিন আসেনি, কোনো পুরুষ বাবাও আসেনি। তো সেই ওই ফুল দিচ্ছিল, সেই ফুলের মালায় লেগে থাকা ইতস্তত উষার পক্ষে আরো সেই কুমকুমের চিহ্নকে দেখে বুঝে যাচ্ছিল ফুল মালা করেছে, কাছাকাছি হলেই যা হয়, তো ওটা দেখতে পাচ্ছে। তো উষা অনিরুদ্ধকে আলিঙ্গন করছে, তার বাবা যখন মালা শুনেছে। আর এমনকি তার উপস্থিত উষার সামনে অনিরুদ্ধকে প্রশান্ত চিত্তে বসে থাকতে থেকে বানাসুর বিস্মিত হতবাক হয়ে গেল। একজন রাগী পুরুষ বানাসুর, তাকে দেখেও অনিরুদ্ধ প্রশান্ত চিত্তে হাসছে, উষার সঙ্গে বসে বসে খেলা করছে। হ্যাঁ, তখন আরোই রেগে গেছে। আর অনিরুদ্ধ মনে মনে ভাবছে, কি ভাবছে, অনিরুদ্ধ জানতো যে আমার ভাবি শ্বশুর তার উপর অসন্তুষ্ট। জানতে পারছে যে কিন্তু আমার প্রতি সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট। ও কি করেছে যে যদি আমাকে আক্রমণ করে, বানাসুর অনেক চারদিকে সৈন্য সমাবেশ করে রেখেছে, বানাসুর চারদিকে। অনিরুদ্ধ ভাবছে যে কোনো মুহূর্তে আমাকে অ্যারেস্ট করতে পারে, আক্রমণ করতে পারে। ও কি করেছে, কিছু পায় না, কোনো অস্ত্র শস্ত্র পায় না, তো সামনে একটা খণ্ড, লোহার বেশ বড় দিকে একটা খণ্ড পেয়েছে, সেইটা দিয়ে জমদূতের মতো দাঁড়িয়েছে। বলছে আমার যদি অ্যাটাক করে আমি সবাই চিহ্ন মারব। অনিরুদ্ধ মানে কৃষ্ণের নাতি, বুঝতেই পারছো তার কি ক্ষমতা। তো লোহদণ্ড হস্তে তুলে নিল, বানাসুর একটা সৈন্যদের সামনে উঠে দাঁড়ালো, সমস্ত সৈন্যরা এসছে। অনিরুদ্ধ শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিল যে আক্রান্ত হলেই লোহার দণ্ড টিরাতে সমস্ত সৈন্যকে ধরাশায়ী করে। মানে এমন ভাবে সে দেখলেই বুঝাই যায় রুদ্র মূর্তিতে দাঁড়িয়েছে সেই দণ্ড থেকে, আমাকে যদি আক্রমণ করে তাহলে আমি সঙ্গে সঙ্গে এদের ধরাশায়ী করবো সৈন্য। তো বানাসুর কি করলো, তার সৈন্য তো দেখলো যে সবাই দেখছে ছেলেটা দুর্ধর্ষ দণ্ডটি নিয়ে মূর্তিমান জমের মতো দাঁড়িয়ে আছে, সব সৈন্যরা তাকে দেখছে। কাকে দেখছে বলো, তুমি বলো কাকে দেখছে? ওকে পিছনে তুমি শুনছো নাকি? শুনো, তোর 100 টাকা কিন্তু কিছুক্ষণ। হ্যাঁ, তো সেই লোহদণ্ডটি দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ, মানে তার সামনে সৈন্যরা আসছে। ও সেই দণ্ডটাকে যদি আমাকে আক্রমণ করে, হ্যাঁ আমি একবারে এই দণ্ড দিয়ে সবকে উপকার করি। তো সে সৈন্যগুলি যখন যাচ্ছে, সেনানীরা চারদিক থেকে অনিরুদ্ধকে ধরে বন্দি করবার চেষ্টা করলো। যেহেতু বানাসুর তো মারতে পারবে না, কারণ যতই বানাসুরের কন্যাকে ও সাথে আছে, তো তাকে বন্দি করার জন্য চেষ্টা করলো। তখন সেনানীরা চারদিক থেকে অনিরুদ্ধকে ধরে বন্দি করবার চেষ্টা করলো। যখন তারা সাহস করে তার সামনে এগিয়ে এলো, সৈন্য যখন সামনে যাচ্ছে, অনিরুদ্ধ তার দণ্ডের প্রচন্ড আঘাতে সেনানীদের মাথা, পা, হাত সব ভেঙে দিল। চুরমার সেই দণ্ড তাদের যত সেনা চুরমার করে যাচ্ছে, রাগে একদম কটকট আছে। অনিরুদ্ধ একা সবকে চুরমার করে দিচ্ছে। তখন বানাসুর দেখছে এ তো মানে শুধু দেখতেই সুন্দর নয়, কিন্তু বিরাট ক্ষমতাশালী। হ্যাঁ, অনিরুদ্ধ তো কি করা যায়। আর বানাসুরের তো অনেক বুদ্ধি ছিল, মানে ও জানতো কিভাবে বন্দি করা যায়, মানে অনেক কিছু কি বলে কৌশল জানতো, নানা রকম কৌশল জানতো। তো বানাসুর নানা রকম সে যুদ্ধ কৌশল জানতো। ও কি করেছে, কারণ দেবাদিন শিবের কৃপা আশীর্বাদ কৃপা আছে, ও শত্রুকে নাগপাশার সাহায্যে বন্দি করতে যাবে। তো অনিরুদ্ধকে কি করেছে, নাগপাশায় বন্দি করে, যেমন মানে দড়ি দিয়ে বাঁধে, অনেক সময় সিনে জাল দিয়ে দিই, জাল দিয়ে বিলে ছিঁড়ে বাঁধলে আমার নায়ককে বাঁধে, জাল ফেলে দিই না গাছের থেকে। তো এই কি করেছে, ওর বাবা নাগপাশ মানে সাপ চারদিক থেকে, সেই নাগপাশ দিয়ে অনিরুদ্ধকে বেঁধেছে। এখন যখন বেঁধেছে, তখন উষার কি মনের অবস্থা কে বলবে? উষার মনের অবস্থা কি হচ্ছে তখন? ওর বাবা বেঁধে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, চিন্তান্বিত হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারবেন না। ওর বাবা ওষুধ, তারপরে বাবা বেঁধেছে, কিছু করতে পারছে না। আর যখন আমরা কিছু করতে পারি নাই, তখন আমরা কি করি, চোখের জল ছাড়া কিছু নেই, তখন আমাদের কান্না। তো উষা কি করছে, উষা বুকে সুখে অভিভূত কিংকর্তব্য কি করবে, এবং তখন তার চোখ দিয়ে বস্তু দ্বারা বইছে কান্না, আর উচ্চস্বর আছে কাঁদতে লাগে। এদিকে 4 মাস হয়ে গেছে,
অনিরুদ্ধ দ্বারকা থেকে 4 মাস, তখন তারা তো পুলিশ পুলিশ বা ওই কি বলে এবার অথবা নিখোঁজ ডায়েরি এত সব কিছু করতে থাকে না। তো কি করছে 4 মাস অতিরিক্ত বর্ষা ঋতুর সময় এসছে 4 মাস অতিরিক্ত, তখন অনিরুদ্ধকে ঘরে ফিরলো না দেখে যাদবরা সবাই চিন্তিত হয়ে বললো, কেন অনিরুদ্ধ কোথায় গেল, কোথাও হদিস পাচ্ছে না, আয়াবর পাচ্ছে। তো নারদ মুনি সবকে নিয়েছে, আগের দিনও দেখেছো রুক্মিণী হরানো, নারদ মুনি সব রিপোর্ট দিয়ে দিল কোথায় গেছে কোথায় গেছে তোমার সৈন্য। ভগবান শ্রীকৃষ্ণ যে লিখে গেলে তোমরা আগের দিনে যারা শুনেছিলে এই রুক্মিণী হরণ। তো এইখানে নারদ মুনি এখানে এসেছে, নারদ মুনি এসে বলছে জানো অনিরুদ্ধকে বানাসুর তার রাজধানীতে নিয়ে গেছে শোণিতপুরে। হ্যাঁ, কিন্তু ওর অ্যাকচুয়ালি বানাসুর দিয়ে যায় না, নিয়ে গেছে তো চিত্রলেখা, মানে ওর বান্ধবী চিত্রলেখা নিয়েছে। তো শোণিতপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং বানাসুরের সৈন্যবাহিনী অনিরুদ্ধকে পরাজিত, এটাও বলেছিল যে অনিরুদ্ধ একা একটা শুধু লোহ দণ্ড নিয়ে সমস্ত সৈন্যদের পরাজিত করেছে, কিন্তু তাও পরাজিত করে ওকে বন্দী করে দিয়েছে। তো সবাই বলছে যে ওকে নাক পাশ দিয়ে বন্দী করে রেখেছে এবং সমস্ত ঘটনা নারদ মুনি বিস্তারিত বলল। তখন এরা সব রেডি হচ্ছে, ওর বাবা কি নাম, বাবার নাম কে বলতে পারে, কে বলতে পারে, আপনি না। অনিরুদ্ধের বাবার নাম কি, প্রদ্যুম্ন। ওর বাবা, ওর জেঠা, কাকা যত আছে সবাই চলে এসেছে, সবাই শুনেছে, সবাই তখন মিলিত হয়ে কি করছে 18 অক্ষয়ণী সেনা নিয়ে, 18 অক্ষয়ণী সেনা নিয়ে শোণিতপুর আক্রমণ, মানে এখন যে তখনকার দিনে শোণিতপুর ছিল। তো বানাসুর যখন জানতে পারলো যে যদুসেনরা সমগ্র শোণিতপুর অবরোধ করেছে, পরীক্ষা সব তছনছ করে দিয়েছে, মানে যেখানে ওর রাজধানী সব বড় বড় মোড় বড় বড় নগর সেগুলো সব তরণ করে সব ভেঙে দিচ্ছে, বানাসুর শুনতে পাইছে। বানাসুর শোনার সাথে সাথে শিব বাবা করেছে, কারণ শিব বাবা তো ওর গুরুদেব বা ও তো রক্ষণ, মানে শোণিতপুর রক্ষণ করছে। তখন শিবদার 2 পুত্র কে কে, কার্তিক গণেশ সবকে নিয়ে এসছে, ও সৈন্য সামন্ত সব নিয়ে এসছে, এসে ইয়ার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, যদু সেনানি যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়েছে। তো শ্রীকৃষ্ণ বড়দেবের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব করছিলেন 2 দুর্ধর্ষ দুঃসাহসী সন্তান, মানে শিবের সাথে কার্তিক আর গণেশ, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই যুদ্ধটা এমনই হচ্ছে, এদিকে শিব কার্তিক গণেশ সব বানাসুর সৈন্য, আর এদিকে বলরাম কৃষ্ণ প্রদ্যুম্ন, দুটো দল হয়েছে। হ্যাঁ, মানে দেখুন ছেলেকে মন সন্তুষ্টির জন্য আমরা অনেক সময় বলি হ্যাঁ ছেলেটা চলে গেল, মেয়ে না, ওটা ভগবান দেখে দিবে, যদি কারো পছন্দ হয় তুমি দেখো। আর এরা তো ছিল অসুর, কিন্তু তাও কিন্তু রাজি হচ্ছে, রুক্মিণীর বিয়া তো দেখেছে। এখানে দেখুন তারা যুদ্ধ করছে পর্যন্ত, ছেলেটা দেখে আছে না। তো এখানে ভয়ঙ্কর রূপ দান করেছে। তো এই লোম হর্ষণকারী প্রচন্ড যুদ্ধ দর্শন করে দর্শকরা বিস্ময়ে অভিভূত, যারা যুদ্ধটা দেখছিল সবাই অবাক হয়ে গেছে, সবাই দেখছে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রদ্যুম্ন কার্তিকের সঙ্গে, আর শিব হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, শিব আর কৃষ্ণ আর প্রদ্যুম্ন কার্তিকের সঙ্গে। আর বলরাম হচ্ছে বানাসুরের সেনাপতি ছিল, 2 জন, কুম্ভণ্য আর উপকর্ণ, 2 জন সেনাপতি ছিল। কি বললাম, কুম্ভণ্য উপকর্ণ, এদের সাথে যুদ্ধ করছে বলরাম, এই 2 সেনাপতির সাথে। আর সাম্বের পুত্র, কৃষ্ণের পুত্র আরেক পুত্র সাম্ব, সে বানাসুরের পুত্রের সঙ্গে করছে। আর বানাসুর স্বয়ং করছে কোথায়, যদু সেনাপতি সাত্যকীর সঙ্গে, সেনাপতি যদু সেনাপতি ইয়া ছিল সাত্যকীর সঙ্গে। এইবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। এবার দেখুন এই বিধ্বংসী যুদ্ধের সংবাদ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ল। আমার দেখেন না পহেলগাঁও আক্রমণ গোটা বিশ্ব জেনে গেল ভারতবর্ষের কি ক্ষমতা, মানে ভারতবর্ষের যুগে যুগে হয়ে যায়, ভারতবর্ষের চিরকাল জয়ী। সে বলে না যে বিশ্ব সবাই জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, ভারত আবার জগৎ শ্রেষ্ঠ দিবে। হ্যাঁ, কারণ এটা ভারত হচ্ছে চিরকাল ধর্মহীনা কুসুমি সমান, যা কিছু করে ধর্মের দ্বারা আগে তাকে দেয়, তারপরে যদি সে ভাবে যে ও দুর্বলতা না
কি ভারতবর্ষে যে কি দেখলেন কি অস্ত্র, যেটা কেউ আমেরিকা চীন হতভম্ব হয়ে যাচ্ছে, এত অস্ত্র পাইল কোথায়? মানে পাকিস্তান থেকে যেগুলো সব ছাড়লো, মানে কি অদ্ভুত ব্যাপার, আকাশেই সব মিলিয়ে দিল, মানে টুকরা টুকরা করে দিল। কি অবস্থা, মানে কিভাবে আকাশটা, মানে কি ভারতবর্ষে দিয়া। তো এটা ভারতবর্ষের যত অবতার হয়েছে, ওইটা সে প্রশ্ন অনেকে বলে যে কেন ভারতে না এরোপ্লেন বা যারা বিমান আছে সব কেন ল্যান্ড করতে পারবে? তো ভগবানের ল্যান্ডিং এর জায়গায় ভারতবর্ষ, ভারতবর্ষের মাটি হচ্ছে ল্যান্ডিং এর জায়গা যত অবতার। তো এইবারে দেখুন যুদ্ধ হচ্ছে, এইবারে যত ভূত শিবের, ভূত প্রেত প্রমোট পূজ্য ডাকিনী পিশাচ কুষ্মাণ্ড বেতাল বিনায়ক ব্রাহ্মণক্ষস। ব্রাহ্মণক্ষস মানে কোন ব্রাহ্মণ যদি মরে যায়, মরে মানে কি বলে অপমৃত্যু হয়, সে ব্রহ্ম রাক্ষসের জন্য তার প্রচন্ড মানে ক্ষমতা। তো এইগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ তার একটা সাঙ্গ ধনুক আছে, সেই সাঙ্গ ধনুক দ্বারা সমস্ত ভূত প্রেত যত ছিল সবকে নিপাত করে দিল, সব একদম ভয়ে সব ব্যর্থ হয়ে সব পালাচ্ছে। এইবারে ভগবান শিব কি করছে, পারমাণবিক অস্ত্রের মতো ব্রহ্মাস্ত্র ছেড়েছে। সেই ব্রহ্মাস্ত্র ছেড়েছে কার দিকে? শ্রীকৃষ্ণের দিকে। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই ব্রহ্মাস্ত্রকে রোধ করেছেন, আর এক ব্রহ্মাস্ত্র ছেড়েছে। এইভাবে দেবাদিদেব শিবের যত আক্রমণ সব নিষ্ফল করে দিল ভগবান শ্রীকৃষ্ণ, মানে যত শিব ক্রিয়া করছে সব নিষ্ফল করে দিল। এবার অবশেষে আরেকটি শিবের একটি অস্ত্র আছে পাশুপত অস্ত্র, সবাই জানেন, সেই পাশুপত অস্ত্র নিক্ষেপ করলো। আর ভগবান কৃষ্ণ তখন কি করে নারায়ণ অস্ত্র, মানে প্রত্যেকটা পরিবর্তে একটা অস্ত্র কাটান আছে। তো পাশুপত অস্ত্রকে ধ্বংস করলো নারায়ণ অস্ত্র। তো দেবাদিদেব শিব তখন কৃষ্ণের সঙ্গে অত্যন্ত কুপিত হয়ে গেল, যখন এবার অস্ত্রটাকে মানে ফেলিওর করে দিয়েছে, এ খুব রেগে গেছে, খুব রেগে গেছে। মানে যখন এবার অস্ত্রটা ইয়া করে দিয়েছে তখন রেগে, তোমরা দুজন দুদিকে বসে, তুমি এদিকে তুমি একজন চলে আসবে, মানে পীড়িতের লোক কাছাকাছি থাকলে গল্প হবে আমি জানি। তো তোমরা কাছাকাছি বসো না, আলাদা বসো অন্তত এই কিছুক্ষণ। তো এইবার দেখো শিবকে যখন শিব রেগে গেছে, আর রেগে গেলে তার একটু মানে কি বলবো ক্ষমতাটা কমে যায়, তখন কি করছে মানে জিহ্বনাস্ত্র ছেড়েছে শ্রীকৃষ্ণ। জিহ্বনাস্ত্রটা কি, এটা ইয়াটা শুনুন। জিহ্বনাস্ত্র, এটা আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, জিহ্বনাস্ত্রটা কি, এটার ফল কি? এই অস্ত্রটা হচ্ছে যার প্রতি চাইবে সে তখন জিমা হবে, মানে অলস হয়ে যাবে। ভগবান এটা যখনই ছেড়েছে শিব ঝিমে ঝিমেতে চলে গেছে, সে শরীর ও চলে গেছে, আর আমি যুদ্ধ করতে পারবো না, লাইলাম চলছিল, শিব চলে গেছে। হ্যাঁ, শিব সে জিহ্বনাস্ত্র ছেড়েছে। এইবারে হ্যাঁ হ্যাঁ যায় জিহ্বনাস্ত্র। আর বলরাম কি করছে, বানাসুর যে সেনাপতি কুম্ভাণ্ড আর কুম্ভকর্ণ ওদেরকেও ধরাশায়ী করে দিয়েছে। হ্যাঁ, আর বানাসুরের সৈন্যরা তখন ভয়ে গিয়েছে, যদি মানে সেনাপতি উল্লাস ভালো বলতে পারবে, সেনাপতি যদি হারিয়ে যায় তখন কি হয়, অন্যান্য সৈন্যরা ছত্রভঙ্গ পলায়ন করে দাও, বলে পালারে বাবা বাবা, চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা করে এর সবাই তখন যুদ্ধে ছত্রভঙ্গ হয়ে গেছে। তো আর প্রদ্যুম্ন কার সঙ্গে করছে, সেনাপতি কার্তিকের সঙ্গে। প্রদ্যুম্ন মানে প্রদ্যুম্নকে এদের থেকে বলো, প্রদ্যুম্নকে আর অনিরুদ্ধকে, হ্যাঁ এই তো তাহলে প্রদ্যুম্ন ও সেনাপতি কার্তিককে একদম উপকার করছে, আর উপকর্ণ এইভাবে সব ধরাশায়ী হয়ে গেল তার দিকে। আর যখন সেনাপতি সকালে তখন ছত্রভঙ্গ হয়ে পলায়, তো নিজ সেনাপতি সেনানীদের পরাজিত দেখে বানাসুর তখন অত্যন্ত ক্রোধ হয়েছে, বলছিল না 1000টা হাত আছে, আমি ঠিক লোক পাই নাই, যুদ্ধ করার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী পাই নাই, এবার দেখতে দিয়ে এসেছে 1000টা হাত। এ তখন রেগে গেছে, আমার এত সৈন্য সবাইকে হারিয়ে দিল। বানাসুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তখন 500টা হাতে ধনুক, 500টা ধনুক ইয়ে করেছে, কারণ প্রায় 2000 তীর, সেটা সব ভগবানের দিকে ছেড়েছে। কার দিকে? কৃষ্ণের দিকে।
বানাসুর কৃষ্ণর দিকে তার সেই অতটা হাতে হাজার হাতে 500টা দুটো হাত লাগছে ছেড়েছে। তো কৃষ্ণ কি করলো, বলছে কেউ যখন এইরকম নির্বোধ মূঢ় হলে শ্রীকৃষ্ণের অপরিমেয় শক্তি কখনো উপলব্ধি করতে পারে না। বলছে 4 ধরনের লোক কৃষ্ণকে মানে না, তারা ওই বাবা ঠাকুর এইসব করে। কারা কারা করে ভগবান গীতায় বলেছে, নমাং দুষ্কৃতি নো প্রপদ অপরাধ। আমার কাছে খুলে উল্লাস তুমি খুলে দাও। কার গাড়ি গাড়িটা দেখো, গাড়িটা ওই চারটা। তো নম্বর প্লেট বলতে এখানে ভগবান বলছে কোন 4 ধরনের লোক ভগবানকে মানবে না। ভগবান গীতাতে বলেছে নমাং দুষ্কৃতি নো প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতা। কার মনে আছে, কার কার মনে আছে শ্লোকটা হাত তুলুন। শ্লোকটা কার কার মনে আছে? তাহলে সবাই পড়ে নেই, গীতা পড়ে নেই। নমাং দুষ্কৃতি নো মুড়া প্রপদ্যন্তে নরাধমা। মানে নমাং দুষ্কৃতি, দুষ্কৃতি মানে কি? সারা কৃতিমান, তারা শিক্ষিত। যেমন এই যে ধরো পায়েল বা অন্য কেনে, তারা সব বুদ্ধিমান, কিন্তু দুষ্কৃতি, তারা সুকৃতি নয়, সু নয়, তারা কি দুষ্কৃতি। যারা দুষ্কৃতি তারা কৃষ্ণকে কৃষ্ণ বলে মানবে না। নমাং দুষ্কৃতি মুড়া, মুড়া মুড়া মানে সে আপনার পিএইচডি এমপিল হতে পারে, কিন্তু সে মূঢ়, মানে সে বোকা, গাধার থেকে বোকা, সে কৃষ্ণকে মানবে না। এটা আমি বলছি না, কিন্তু ভগবান গীতাই বলেছে। তাহলে দুষ্কৃতি 1 নম্বর, 2 নম্বর মুড়া। না, নমাং দুষ্কৃতি মুড়া প্রপদ্যন্তে নরাধম। যারা নরাধম, তো বুঝতে পেরেছেন কথাটা বলতে, মানুষের অধম যারা, তারা মানবে না। আর মায়ায় অপরিত জ্ঞানা, যাদের জ্ঞান মায়ার দ্বারা কিরকম, ও আমার এই ঠাকুর, আমার এই বাবা সঙ্গে সঙ্গে আমাকে দিচ্ছে, যেমন শিব দুর্গা, আমি যা চাইছি সঙ্গে সঙ্গে পাচ্ছি, তাকেই তো আমি দেবো, পরে কখন পাবো, মানে আমাদের ধৈর্য নাই। তারাও ভগবানকে কৃষ্ণ বলবে, তারা আপাতত মানে চট করে ফল পায়। আর ওই গুরু মহারাজ বলেন সস্তায় প্রস্তাতে হবে, তারা সস্তাতে চায়। হ্যাঁ, তার জন্য তাদের আনন্দ না, যখন ইচ্ছা তাদের গোমড়া মুখ। আপনি দেখুন ভক্তদের মুখ উজ্জ্বল, গুরু মহারাজ প্রায় বলেন। কেন? বলছে ভগবানের সাথে যারা যুক্ত, নামের সাথে, বলছে কি গানটা, চিন্তা না রহিল, চিন্তা না রহিল দুঃখ দূরে গেল, চৌদিকে শুধু আনন্দ হয়ে গেল। কেন? কারা করিবে? যারা ভগবানের নামের সাথে যুক্ত। চিন্তা না রহিল দুঃখ দূরে গেল। যখন দেখবেন আপনার চিন্তা যাচ্ছে না, জানবেন আপনার ভজন হচ্ছে। চিন্তা না রহিল দুঃখ দূরে গেল, চৌদিকে হেরি আনন্দ আর আনন্দ। ভক্তরা সেইটাই দেখে। এই 4 ধরনের লোক ভগবানকে মানে, তাই মূঢ়। তাই বলছে যে এত নির্ভুল এবং মূঢ় বানাসুর, যে শ্রীকৃষ্ণের অপরিমেয় শক্তি সে উপলব্ধি করতে পারে। বলছে আমার 1000 টাকা আছে, ভগবানকে হারিয়ে দেবো। তো বানাসুরের কি করলো, শ্রীকৃষ্ণ তার ধনুকের দ্বারা যত তার ছিল সব দ্বিখণ্ডিত করে দিল। ওই যে 2000 ধনুককে সব 2 টুকরা করে দিল। কে করলো? শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ধরাশায়ী করল। এইবারে ওর একজন রাক্ষসী ছিল, কোটরা নামে বানাসুরের দেবী ছিল। ওই দেবতা দেবী কোটরাকে পূজা করতো, মানে দেবী। বানাসুরকে খুব ভালোবাসে। সাধারণত দেব দেবী শিব দুর্গা কালী এরা ভক্তদের খুব রক্ষা করে, রক্ষা চেষ্টা করে। কিন্তু আপনি শেষে দেখুন, রাখে হরি মারে কে, ভগবান শিবও বাঁচাতে পারবেন। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো এই কোটরা এক বানাসুর উপাস্যক দেবী ছিল। সে বানাসুরকে পুত্রের মতো স্নেহ করত। সে কি করলো, যখন দেখছে বানাসুরকে ইয়া করে দিচ্ছে, ও নগ্ন হয়ে মুক্ত কেশ, মানে চুলটা খুলে দিয়েছে। আর মায়েরা যখন চুল খুলে দিলে নগ্ন হয়ে কি বিবস্ত। তো ওই কোটরা মুক্ত কেশ ও নগ্ন করে বলে শ্রীকৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ায়, ভগবানের সামনে এসে দাঁড়ায়। আর ভগবান তো নারী, তারপর আবার উলঙ্গ। হ্যাঁ, তো ভগবান কি করে পড়ান, ভগবান মুখটা অন্যদিকে খুলে দিল, এর সঙ্গে যুদ্ধ করে যাওয়ার। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে মুখ ফিরে দেন, এবং এই সুযোগে বানাসুর পাইছে উৎসুক, ও
ঘরে শিবু চলে গেছে ওই যে দুলতে দুলতে আর বানাসুর ওই সুযোগটা পেয়ে মানে একটু রেস্ট নিতে গেছে ওই চলে গেছে ওর রাজধানীতে যখনই কোকড়া ভগবানকে ভগবান মুখটা ঘুরে নিয়ে বানাসুর চলে গেছে এবার দেখুন তারপরে কি হচ্ছে ওই যে শ্রীকৃষ্ণের অজস্র বাণে বিপর্যস্ত ভূত প্রেত প্রত্যাদি শিবে পার্শ্বদরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল সব তোকে একে একে আচ্ছা মন দিয়ে না শুনলে কিন্তু মনে হবে যে অনেক সময় হয়ে গেল কিন্তু যারা মন দিয়ে শুনছেন তারা কিন্তু সময় লাগবে যারা শুনছেন না তাদের মনে হবে যেন টাইম হয়ে গেল শেষ হচ্ছে না কেন ও এখন কেন বলছে কার তারা এরকম মনে হচ্ছে আমরা কিন্তু টাইম দিয়ে দিয়েছিলাম যে 10:30 থেকে 11:30 ভোজন এই ভজন হবে 10:30 থেকে 10:30 আরম্ভ করেছি 11:30 থেকে একটা পাঠ হবে তারপর ভোজন হবে কারণ আমাদের প্রসাদ অবশ্যই খেতে হবে কিন্তু আমাদের উদ্দেশ্য প্রসাদ নয় যেমন কোনো বিয়ে ঘর ভোজনা ঘর সেখানে কি প্রসাদের জন্য খেতেই আমরা যাই ঠিক সেজে বুঝে ওটাই খাওয়া হবে 8টাতে গেলাম খেলাম কীর্তি দিলাম চলে এলাম কিন্তু হরিকথা তো সেটা নয় হরিকথা শুনবো আগে হরিকথা শুনবো হরিকথা শুনতে যারা আছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা তা আপনারা একটু ধৈর্য দিয়ে শুনুন কারণ এই টপিকটা শেষ করবো তো এইভাবে অজস্র মানে সব বিপর্যস্ত ভূত প্রেত সব এখানে চলে গেল এইবারে দেখুন সিদ্ধগণ আবার ঘুরে আসছে মানে তোমার টনক ধরেছে মানে ওই কি বলে ইয়াটা কেটে গেছে গোল কেটে গেছে হ্যাঁ বলছে যখন শ্রীকৃষ্ণ অজস্র মানে সবাইকে